নমস্কার বন্ধুরা, ঈশার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের দেখাবো ঘরোয়া বাঙালি স্টাইলে আলু মাশরুম কষা। অল্প মশলায় সহজ উপকরণে কিন্তু স্বাদে একদম জম্পেশ। চলুন শুরু করি। প্রথমে আমি নিয়েছি 2 প্যাকেট বাটার মাশরুম। মাশরুমগুলো ভালো করে বেসিনে জল দিয়ে ধুয়ে নিলাম। তারপর জল ঝরিয়ে কিছুক্ষণ রেখে দিলাম। জল ঝরে গেলে মাশরুমগুলোকে 4টে ভাগে কেটে নিলাম। এবার উপকরণগুলো দেখে নিই। 4টে আলু মাঝারি করে কাটা, একটা বড় টমেটো কুচি, 4টে লম্বা করে চেরা কাঁচা লঙ্কা, 2টো পেঁয়াজ কুচি, 2 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, আর 2 প্যাকেট বাটার মাশরুম। এবার কড়াই বসিয়ে 2 থেকে 3 টেবিল চামচ সর্ষের তেল দিলাম। কড়াইতে 1 চামচ নুন দিলাম। তেল ভালো করে গরম হলে কাটা মাশরুমগুলো দিয়ে দিলাম। এবার মাঝারি আঁচে মাশরুমগুলো ভাজলাম। খেয়াল করে দেখবেন মাশরুম ভাজার সময় অনেকটা জল বেরোয়। এবার মাশরুমের জলটা শুকিয়ে নেব। জল ছেড়ে গেলে শুকিয়ে নিয়ে সুন্দর ব্রাউন রং হলে তুলে রাখলাম। এবার কড়াইতে আবার তেল দিয়ে দিলাম। তেল গরম হলে জিরা আর তেজপাতা ফোড়ন দিলাম। তারপর আলু দিয়ে হালকা করে ভেজে নিলাম। আলুতে একটু সামান্য পরিমাণে নুন দিলাম। এরপর ঢাকা দিয়ে আলু হালকা করে ভেজে নিলাম। এরপর পেঁয়াজ কুচি দিয়ে নরম হওয়া পর্যন্ত কষালাম।
এবার কড়াইতে টমেটো আর লঙ্কা কুচি দিলাম। এবার হালকা করে ভেজে নিলাম। আদা বাটা আর রসুন বাটা দিয়ে কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভাজলাম। এবার তেল ছেড়ে আসলে অল্প পরিমাণে গরম জল দিলাম। এবার হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরার গুঁড়ো দিয়ে কষালাম। এবার ভালো করে মশলাটা কষিয়ে নিলাম যতক্ষণ না তেল ছাড়ে। ভেজে রাখা মাশরুমগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। প্রয়োজন মতো জল দিয়ে কষালাম। এবার আঁচ কমিয়ে 3 থেকে 4 মিনিট ঢাকা দিয়ে রাখলাম। স্বাদ মতো একটু নুন দিলাম। রান্না প্রায় শেষ হলে আঁচ কম করে সামান্য গরম মশলা আর 1 চামচ খাঁটি ঘি দিলাম। সুন্দর গন্ধ বেরোলেই আঁচ বন্ধ করে সবশেষে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। ব্যাস তৈরি ঘরোয়া বাঙালি আলু মাশরুম কষা। গরম ভাত, রুটি বা পরোটার সাথে এই রেসিপিটা খেতে অসাধারণ লাগে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর এমন আরও ঘরোয়া বাঙালি রেসিপির জন্য ঈশা কিচেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।